জয়গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার দিব্য জীবনের কথা, দিব্য লীলার কথা, তার দিব্য ভাবাদর্শের কথা, যে কথা শ্রবণ মননের মধ্য দিয়ে মানব জীবন সার্থক হয়, মানব জীবন সাফল্য মণ্ডিত হয়ে ওঠে, তেমন একটি কথাই আপনাদেরকে শোনাব। তার আগে ছোট্ট একটি গল্প বলি। এক রাজ্যের রাজা, সে প্রজাদের খবরাখবর নেওয়ার জন্য তার পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে এক ধনী শেঠের পোশাক পরিহিত হয়ে সে নগর ভ্রমণে বেরিয়েছেন। বিভিন্ন স্থানে পরিভ্রমণ করতে করতে ঘুরতে ঘুরতে সে এক গ্রামের পাশ দিয়ে যেতে যেতে একটি ক্ষেত দেখলেন। সেই ক্ষেতের কর্মরত কৃষক, যিনি সেই ক্ষেতের মালিক, সে ময়লা ছেঁড়া ফাটা একটি পোশাক পরে একটি গাছের তলায় বসে সে খাদ্য খাচ্ছিল, তারা আহার গ্রহণ করছিল। সেই দৃশ্য দেখে রাজা দুঃখিত হয়। তার রাজ্যের প্রজারা, বিশেষ করে কৃষকরা, চাষিরা এত দুঃখে কষ্টে দুর্দশায় জীবনযাপন করছে, ভালো পোশাক পরিচ্ছদ পর্যন্ত নেই, ভালো করে খেতে খুঁজতে পর্যন্ত পারে না। তাই সেই কৃষককে, সেই চাষিকে সাহায্য করার জন্য রাজা মনস্থির করলেন। তাই তাকে বেশ কয়েকটি স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন। এমনটি চিন্তা করে শেঠ বেশধারী রাজা সেই চাষির কাছে গিয়ে তার সঙ্গে বাক্যালাপ করে, কথাবার্তা বলে, তার পরিচয় জানতে চায়। চাষি নির্দ্বিধায় তার সব কথা রাজাকে খুলে বলে সে এই জমির মালিক, এই জমি চাষ করেই সে তার পরিবারের ভরণ পোষণ করে। শেঠ বেশধারী রাজা সে কথা শোনার পর সেই কৃষককে বললেন যে আমি অন্য গ্রামের শেঠ, এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, যেতে যেতে এই ক্ষেতের পাশে কয়েকটি স্বর্ণ মুদ্রা আমি পাই। এই ক্ষেত যখন তোমার, তাহলে এই স্বর্ণ মুদ্রার উপরে তোমার অধিকার। এই স্বর্ণ মুদ্রাগুলি তুমি রাখো, তোমার উপকারে লাগবে, তোমার দুঃখ কষ্ট সব দূর হবে, তোমার দারিদ্রতা মুক্ত হবে, তুমি সচ্ছল জীবনযাপন করতে পারবে। কিন্তু কৃষক সে কথায় রাজি হয় না। সে বলে, না না মশাই, ও স্বর্ণ মুদ্রা আমার হতে পারে না, ওটা বরং অন্য কারো হতে পারে, তাই আপনি বরং ওটা রেখে দিন, ওটা আমার কাজে, আমার প্রয়োজনে লাগবে না। এ কথা শুনে রাজা আশ্চর্যচকিত হয়ে যায়। এ কৃষক এত দরিদ্র, এত গরিব, সহায় সম্বলহীন, ছেঁড়া ফাটা ময়লা পোশাক পরিহিত, তবু তার অর্থের উপরে, এই স্বর্ণ মুদ্রার উপরে তার কোনো লোভ নেই, বিন্দু মাত্র লালসা নেই। এত নির্লোভ মানুষ তো সে দেখেনি। সে তখন কৃষককে বললে, তুমি কি বলছো? এই স্বর্ণ মুদ্রাগুলো পেলে তোমার কত সুবিধা হবে, তোমার কত উপকার হবে, তুমি কোনো সচ্ছল ভাবে আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারবে। কৃষক বলল, আপনি হয়তো সেটা ঠিক বলছেন, কিন্তু আমার তো তা মনে হয় না। আমার যা প্রয়োজন ভগবান আমাকে ঠিক জুটিয়ে দেন। আমি এই জমি চাষ আবাদ করে যে 4 পয়সা উপার্জন করি, তা দিয়ে আমার সব প্রয়োজন মিটে যায়। আমি দিব্যি সুখী আছি, শান্তিতে আছি, আনন্দ আছি, আমার কোনো অভাব নেই। তাই অন্যের দেওয়া ধন সম্পদ আমি গ্রহণ করতে পারবো না, তাতে আমার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ সেই ধন সম্পদ, এই স্বর্ণ মুদ্রা আমার দিকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে, আমার সুখ শান্তি আনন্দ ব্যাঘাত সৃষ্টি করতে পারে, তাই আমি ওগুলি গ্রহণ করতে পারবো না। রাজা জিজ্ঞাসা করলে, সেই 4 পয়সা দিয়ে তোমার কি করে হয়, কি কি করো সেই 4 পয়সা দিয়ে? তখন চাষি নির্দ্বিধায় আবার বলতে লাগলেন, এই 4 পয়সার মধ্যে একটি পয়সা আমি কুয়োর মধ্যে ফেলে দিই, দ্বিতীয় পয়সা দিয়ে আমি ঋণ শোধ করি, আর তৃতীয় পয়সাটি আমি ধার দিই, আর চতুর্থ পয়সাটি আমি মাটির মধ্যে পুঁতে রাখি। চাষির এই হেয়ালি ভরা কথা রাজা কিছু বুঝতে পারলেন না, তার অর্থ তিনি অবগত হতে পারলেন না। তাই চাষিকে বললেন, তোমার এই কথার মানে আমি কিছু বুঝতে পারলাম না, আমাকে পরিষ্কার করে সব খুলে বলো। চাষি একটু হেসে বললেন, বুঝতে পারলেন না? আমি যে 4 পয়সা রোজগার করি, তার একটি পয়সা আমি কুয়োর মধ্যে ফেলে দিই, অর্থাৎ সেই একটি পয়সা দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণ করি, আর দ্বিতীয় পয়সা দিয়ে আমি ঋণ পরিশোধ করি, অর্থাৎ আমার পিতা মাতার প্রয়োজন পূরণ করি সেই অর্থ দিয়ে, আর তৃতীয় পয়সাটি আমি ধার হিসাবে দিই, অর্থাৎ আমার ছেলে মেয়ে সন্তানদের লেখাপড়ার জন্য খরচ করি সেই পয়সাটি, আর চতুর্থ পয়সাটি আমি মাটির মধ্যে পুঁতে রাখি, অর্থাৎ সেই পয়সাটি আমি সঞ্চয় করি, যাতে আমি ভবিষ্যতে দুর্দিন এলে, দুরবস্থার মধ্যে পড়লে সেই পয়সা দিয়ে আমি সেই সমস্যার সমাধান করতে পারি।
রাজা চাষির এই সততা দেখে, তার এই সত্যনিষ্ঠতা দেখে, তার এই ধর্ম পরায়ণ দেখে রাজা গদগদ হয়ে ওঠে, চাষিকে ধন্যবাদ জ্ঞাপন করে। রাজা মনে মনে চিন্তা করলেন, তো আচ্ছা মানুষ, আজকের দিনেও এমন সৎ, এমন ধার্মিক মানুষ আছে যে পরের ধনে যার কোনো লোভ নেই। রাজা তাকে দেখে অভিভূত হয়ে যায় এবং সেই চাষিটিকে পুরস্কৃত করার জন্য মনে মনে চিন্তা করে। তারপরে চাষিকে নিজের পরিচয় দিলেন, যেটা তিনি পূর্বে গোপন রেখেছিলেন। তিনি বললেন তিনি নগর পরিভ্রমণ করতে বেরিয়েছেন, প্রজাদের সুখ সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট নিজে চোখে দেখার জন্য, অবগত হওয়ার জন্য তিনি এই শেঠ বেশ গ্রহণ করেছেন। তিনি এই রাজ্যের রাজা। চাষির এই সততায়, তার এই ধর্ম পরায়ণতায় রাজা খুব খুশি হয়েছে। তাই রাজা তাকে পুরস্কার স্বরূপ সেই স্বর্ণ মুদ্রাগুলি প্রদান করতে চায়। কৃষকের কথা শুনতে পেরে যে সে রাজ্যের রাজা, কৃষক খুব খুশি হয়, খুব আনন্দিত হয়। সে রাজার দেওয়া সেই পুরস্কার সে দুহাতে পেতে গ্রহণ করে রাজাকে ধন্যবাদ জ্ঞাপন করে। এভাবেই সৎ মানুষেরা বিভিন্ন ভাবে পুরস্কৃত হতে থাকে, কারো না কারো মধ্য দিয়ে, নতুবা প্রকৃতির মধ্য দিয়ে। আর চাষিও রাজার পরিচয় জেনে তার কাছ থেকে পুরস্কৃত হয়ে সেও খুব খুশি হয়, সেও আনন্দিত হয়। আর এটাই জীবনের ধর্ম। আমরা যদি সৎ পথে চলি, আমরা যদি ন্যায় নীতি নিষ্ঠার সাথে চলি, আমরা যদি ধর্ম পথের যাত্রী হই, তাহলে কেউ না কেউ কোনোভাবে ঈশ্বরের দয়া আমাদের কাছে পৌঁছে দেবেই দেবে। প্রকৃতিও আমাদের নানাভাবে সাহায্য করবে, আমরা মাথা উঁচু করে বাঁচতে পারব। এরপর বলি প্রিয় পরমের দয়ার কথা, তার দিব্যলীলার কথা, তার ভাবাদর্শের কথা, যে কথা মানব জীবনকে অনুপ্রাণিত করে, যে মানব জীবনকে শিক্ষা প্রদান করে, মানব জীবনকে উন্নতির পথে নিয়ে যায়, মানব জীবনকে জীবন বৃদ্ধির পথে নিয়ে যায়, সেই কথা আপনাদেরকে শোনাবো। এক ছাত্রের কথা, এক যুবকের কথা। বিহারের ছাপড়া জেলার অধিবাসী, কলকাতার স্কটিশ চার্চ কলেজে সে আইএসসিতে পড়াশোনা করে। তার ইচ্ছা, তার স্বপ্ন যে একজন ডাক্তার হবে। কিন্তু ইচ্ছা হলে কি হয়, স্বপ্ন হলে কি হয়, সে কেমিস্ট্রিতে অর্থাৎ পদার্থবিদ্যায় খুব দুর্বল, খুব কাঁচা, পরীক্ষাতেও ভালো নম্বর পায় না। তাই কি করে সে ডাক্তারিতে চান্স পাবে? এই জন্য সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে সব সময়। সে জানতে পারে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদের বিহারে দেওঘরে আশ্রম করেছেন, বহু মানুষ সেখানে যায়, তার সান্নিধ্য লাভ করে মানুষ মঙ্গলের অধিকারী হয়, অসম্ভব সম্ভব হয়। তার অলৌকিক শক্তির প্রভাবে, তার আশীর্বাদের প্রভাবে মানুষের মনের ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হয়, স্বপ্ন পূরণ হয়। তাই সেই যুবকটিও চিন্তা করলে সেও যে দেওঘরে যাবে, সৎসঙ্গ আশ্রমে যাবে, তার দর্শন করবে, তার আশীর্বাদ চাইবে। সেই মতোই দেওঘরে পাড়ি দিয়ে সৎসঙ্গ আশ্রমে পৌঁছে যায় যুবকটি। ঠাকুরের পাল্লারে এসে ঠাকুরকে প্রণাম করে দাঁড়াতে ঠাকুর তার দিকে এক দৃষ্টি চেয়ে দেখেই তাকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছো, কি করো? যুবকটি বললেন, আমি ছাপড়া জেলা থেকে আসছি, আমি কলকাতার স্কটিশ চার্চ কলেজে আইএসসিতে পড়ি। এ কথা শুনেই ঠাকুর তৎক্ষণাৎ বললেন, তুমি ডাক্তারি পড়তে পারো, ডাক্তারি পড়লে খুব ভালো হয়। এ কথা শুনে যুবকটি তার আশীর্বাদ এভাবে অযাচিত ভাবে প্রাপ্ত হওয়ার ফলে আনন্দে গদগদ করে ওঠে। সে ঠাকুরকে প্রণাম করে বলে, ঠাকুর, আমি তো এটা চাইতে এসেছিলাম আপনার কাছে। অন্তর্যামী, আমার অন্তরের কথা আপনি বুঝতে পেরেছেন, আমাকে সেই আশীর্বাদ দিলেন, আমি ধন্য হয়ে গেলাম ঠাকুর। তারপরে ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে সেখানেই সৎসঙ্গ পাল্লারে তারই জেলার এক সৎসঙ্গের সাথে, প্রিয় পরমের একনিষ্ঠ ভক্তর সাথে, হরিনন্দন প্রসাদের সাথে আলাপ আলোচনা হয়, পরিচিত হয় তার সাথে। তারপরে হরিনন্দন ঠাকুরের কাছে এসে সেই যুবকটির বিষয়ে বললে ঠাকুর বললেন, হ্যাঁ, ওকে আমি দেখেছি তো, খুব ভালো লেগেছে, ও খুব ভালো ছেলে, ওকে সৎ নামে দীক্ষা দেওয়া লাগে। হরিনন্দন দা সেই যুবকটিকে ঠাকুরের আশীর্বাদের কথা বললেন, তাকে সৎনাম গ্রহণের জন্য ঠাকুর আশীর্বাদ করেছেন সে কথা জানাতেই যুবকটি আনন্দে পুলকিত হয়ে ওঠে, বলে, তো মহা সৌভাগ্যের কথা, আমি আজই সৎনামে দীক্ষা গ্রহণ করতে চাই। ঠাকুরের আশীর্বাদে অনুমতিতে হরিনন্দন দায় সেই যুবকটিকে সৎনামে দীক্ষা প্রদান করলেন। তারপরে ঠাকুরের আশীর্বাদে প্রাপ্ত হয়ে যুবকটি ফিরে এলেন কলকাতায় তার পড়াশোনার জন্য। তারপরে কলেজ ছুটি হলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর আসার আগে কলকাতার বিখ্যাত কেসি দাসের রসগোল্লা 2 কৌটা কিনে নিয়ে সঙ্গে করে আসছেন। রাস্তায় আস্তে আস্তে জসিডি স্টেশনে
যোশী স্টেশন দেখেই ঠাকুরের কথা মনে পড়লো, দেওঘর আশ্রমের কথা মনে পড়লো। সে আর কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়ে এবং সেখান থেকে দেওঘর আশ্রমে উপস্থিত হয়ে একটি ঘরে তার জিনিসপত্র রেখে পার্লারে ঠাকুরকে গিয়ে প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর তার দিকে চেয়েই বললেন, রসগোল্লা খুব ভালো, তাই না? যুবকটি শুনে লজ্জায় পড়ে যায়। সে সাথে করে রসগোল্লা এনেছে, কিন্তু সেই ঘরে বাক্সের মধ্যে রেখে এসেছে, কিন্তু ঠাকুর তো অন্তর্যামী। তাই সে বলে, ঠাকুর হ্যাঁ আমি রসগোল্লা এনেছি, এক্ষুনি নিয়ে আসছি আপনার জন্যে। সে দৌড়ে তার ঘরে গিয়ে বাক্স খুলে এক কৌটো রসগোল্লা এনে ঠাকুরকে সে প্রণাম করে প্রদান করলেই ঠাকুর সানন্দে গ্রহণ করে। আর গ্রহণ করেই বললেন, আর এক কৌটো যে রসগোল্লা আছে ওটা বাড়িতে নিয়ে যাবি, ওটা কাউকে দিবি না। একথা শুনে যুবকটি লজ্জিত হয়। ঠাকুর তো অন্তর্যামী, সে আগেও তার প্রমাণ পেয়েছে। সে যে 2 কৌটো রসগোল্লা এনেছে ঠাকুরকে জানায়নি, কিন্তু ঠাকুরকে না জানালে কি হয়? ঠাকুর তো সব জানতে পারে, তাকে গোপন করা যায় না, তার কাছে লুকানো যায় না। তাই যুবকটি লজ্জিত হয়। যুবকটি আরো একবার ঠাকুরের অন্তর্যামিত্বের পরিচয় পেয়ে তার আশীর্বাদ নিয়ে তাকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপরে যুবকটি ডাক্তারি পড়ার জন্য এমবিবিএস এর এন্ট্রান্স দিয়ে পাশ করলে এমবিবিএস পড়াশোনা করতে থাকে। তারপরে এমবিবিএস এর ফাইনাল পরীক্ষা। কিন্তু পরীক্ষার পূর্বেই সেই যুবকটি অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ভালোভাবে পড়াশোনা করা হয়নি, প্রস্তুতি নেওয়া হয়নি। 3 দিন পরেই পরীক্ষা। কি পরীক্ষায় লিখবে কিছুই ভেবে পাচ্ছে না। ডাল ফেল করবে নিশ্চয়ই সে। তাই শেষ পর্যন্ত সেই সর্ব সমস্যার সমাধানকারী সেই দিব্য পুরুষে সান্নিধ্যে এলেন, অর্থাৎ শ্রী ঠাকুরের সান্নিধ্যে এলেন তাকে সব কথা অবগত করে তার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য। দেওঘরে পৌঁছিয়ে হরিনন্দনদার সাথে সাক্ষাৎ করে তাকে সব কথা বললে হরিনন্দনদা সেই যুবকটিকে সঙ্গে করে ঠাকুরের সম্মুখে এসে তার কথা বললেন যে 3 দিন পরে এমবিবিএস এর ফাইনাল পরীক্ষা, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাই আপনার আশীর্বাদ প্রার্থনা করছে। ঠাকুর বলেন, খুব ভালো কথা, ও 3 দিন আশ্রমে থেকে যাক। ঠাকুরের কাছে এই কথা শুনে যুবকটি আশ্রম থাকার জন্য মনস্থির করে, কিন্তু পরেক্ষণে ঘরে ফিরে এসে চিন্তা করলেন 3 দিন কি করে থাকবেন, 3 দিন পরে তো তার পরীক্ষা। তাহলে পরীক্ষাতে এমনি পড়াশোনা কিছু হয়নি, আর 3 দিন যদি আশ্রমে থেকে যায় তাহলে পরীক্ষায় সে লিখবে কি, পরীক্ষায় উত্তীর্ণ হবে কি করে? হরিনন্দনদাকে গিয়ে সে সব কথা আবার জানালেন। তার দুশ্চিন্তার কথা, তার উদ্বিগ্ন হওয়ার কারণ তিনি জানালেন। হরিনন্দনদা সেই যুবকটিকে সঙ্গে করে আবার ঠাকুরের কাছে এসে তাকে অবগত করালেন। ঠাকুর বললেন, বাচ্চা তো বাচ্চাই থেকে গেল, এত চঞ্চলতা, এত উদ্বিগ্নতা কি আর করা যায়? ঠিক আছে, সাবধানে যাও। যুবকটি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সে দেওঘর আশ্রম থেকে সোজা যোশীদিতে স্টেশনে চলে এলেন। প্ল্যাটফর্মে একটি বেঞ্চের উপরে বসে আছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। আর সেই সময় যে ট্রেনে করে সে ফিরবে সেই ট্রেনটি চলে যায়। তারপরে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে জানতে পারে সে ট্রেনে করে যা যাওয়ার কথা ছিল সেই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছে। সে দুশ্চিন্তায় ছটফট করতে থাকে, এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে, কি করবে কিছুই ভেবে পায় না। এমন সময় হঠাৎ মাইকে প্রচার শুনতে পাই যে ট্রেনটিতে সেই যুবকের যাওয়ার কথা ছিল, কিছুক্ষণ পূর্বে যে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছে। কয়েক মাইল যেতে না যেতেই ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনায় বহু লোকের প্রাণহানি হয়েছে, বহু লোক হতাহত হয়েছে। এই কথা শুনে যুবকটি আশ্চর্যচকিত হয়ে যায়, তার সর্বাঙ্গ শিহরিত হয়ে যায়। সে বুঝতে পারে প্রিয় পরম কেন তাকে আটকাতে চেয়েছিলেন, কেন তাকে 3 দিন আশ্রমে থাকার জন্য আশীর্বাদ করেছিলেন। কিন্তু সে সত্যিই বাচ্চা মানুষ, তাই প্রিয় পরমের আশীর্বাদ সে বুঝতে পারেননি। তাই সে উদ্বিগ্ন হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ছুটে চলেছিলেন মৃত্যুর দিকে। কিন্তু তবুও প্রিয় পরম ভক্তকে রক্ষা করেছেন, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তাকে আটকে দিয়েছেন, সে ট্রেনে উঠতে পারেননি, তাই এই যাত্রায় রক্ষা পেয়ে গেল। তারপরে অন্য একটি ট্রেন ধরে এসে যথাসময়ে তার পরীক্ষার স্থলে তার ভাঙা মেডিকেল কলেজে পৌঁছালেন। সেখানে পৌঁছেই তার এক সহপাঠীকে জিজ্ঞাসা করলেন, পরীক্ষা শুরু হতে আর কত দেরি আছে? তার সহপাঠী উত্তর দিলেন, পরীক্ষা শুরু হবে কি করে? পরীক্ষার প্রশ্নপত্র লিখাতে পরীক্ষা 3 মাসের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এই কথা শুনেও যুবকটি আবার আশ্চর্য হয়ে যায়। ঠাকুর সত্যি অন্তর্যামী, বারবার সে প্রমাণ পেয়েছেন। তবু মানুষ চোখ থাকতেও অন্ধ, সব জেনেও মানুষের বুদ্ধি শুদ্ধি কাজ করে না। তাই ঠাকুর জানতেন
এ পরীক্ষা হবে না, তাই তাকে 3 দিন আশ্রমে থাকতে বলেছিলেন। কিন্তু সে অবুঝ, সে বুঝতে পারেনি তার দয়ার কথা। এভাবেই প্রিয় পরম প্রতি প্রত্যেককে রক্ষা করেন, প্রতি প্রত্যেককে তার লক্ষ্যে পৌঁছে দেন। তিনি সদা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন কি করে তার ভক্তরা মনের মতো হয়ে উঠবে, কি করে তার ভক্তরা সুকর্ম হয়ে উঠবে, কি করে তার ভক্তরা জীবনে সফল হয়ে উঠবে, জীবনে পারঙ্গম হয়ে উঠবে, কর্মঠ হয়ে উঠবে, জীবন বৃদ্ধির পথ অবলম্বন করে জীবনকে সার্থক করবে। তাই জন্যই তো তিনি বিধি, আর বিধি মানেই তিনি বলেছেন বিধি হলো তাই যে আচারে সুস্থ জীবন থাকে না বালাই। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় গুরু।